সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে শ্রদ্ধ ইশিপ্রসাদ দাদা আচার্যদেবের সান্নিধ্যে থাকা তার ইষ্টপ্রসঙ্গ থেকে আলোচনা করছি। একটা পরিবারের অশান্তি দূর করার জন্য আচার্যদেব নাটমণ্ডপে বসে সে এলাকার বউকে ডেকেছেন। তাকে বলছেন, তোর বরকে ডাকবি, বরকে বলবি। আবার যখন বরের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে তখনও আচার্যদেব তাকে আবার রিপিট করেছেন একই কথা। এরপর আবার তিনি খবর নেবেন এরা কাজটা ঠিকমতো করেছেন কিনা। দোতলার উপরে উঠে পড়েছেন। ওই যে কাঠের ঘরটা দেখেছেন তো, যার মন্দিরে মন্দিরে অজস্র বড় বড় ঘর, তার ঘর দেখেছেন কতটুকু? একটা বড় গাড়ির মতো দেখেছেন আপনারা? কাঠের ঘরটা ওটা তার থাকার ঘর। একজনের জায়গায় দুজন ঢুকলে দাঁড়িয়ে পাশ ফিরতে হবে। আমার মনে হয় শুলেও বোধহয় দাঁড়িয়ে পাশ ফিরতে হবে। এই রকম ঘরে তিনি থাকেন। তিনি সেখানে নিজের প্রয়োজনটাকে বাড়াননি। এই রকম হয়েছেন বলেই তার মানুষের প্রতি এত দরদ। তিনি সব মানুষের এত খবর নেন। ওই সিঁড়িতে উঠে পড়েছেন, তখন দেখতে পেয়েছেন যে দৌড়ে দৌড়ে একজন আসছে। সে ট্রেনটা লেট করেছে, 12টার সময় ট্রেনটা পৌঁছেছে, সে যেতে যেতে 1:45 বেজে গেছে। তিনি দেখতে পেয়েছেন সে দৌড়াতে পারছে না, ওই দূর থেকে দেখতে পেয়েছেন। দৌড়ে আসছে দেখে একজনকে বললেন, ওর কথাটা শোন, ওর কথাটা শুনে ওকে বলে দে যে আমি শুনে নিয়ে সন্ধ্যাবেলা জানাবো। ফোন নাম্বারটা নিবি, কেননা ওই মাটা তো 5টার ট্রেনে চলে যাবে। এই জন্য বলছেন শুনে নিয়ে জানাবো। তিনি বুঝতে পেরেছেন মাটি এখনই এসেছে, আবার 5টার ট্রেনে চলে যাবে। না হলে সন্ধ্যাবেলা থাকলে তো সন্ধ্যাবেলা দেখাই করত। এতটাই তার দয়া, তার প্রেম এতখানি। তাই তো তিনি বলেছেন তিনি আচার্য। তো আচার্য মানে যা করেন, যা হয়েছেন তাই বলেন, তার বেশি বলবেন না, বলতে পারেন না, তাহলে কপট হয়ে যাবেন। তিনি জানেন তার বেশি বলার ক্ষমতা নেই, বললেও সত্যি হবে না, কিন্তু যা বলছেন তা সত্যি হবে। এই যে আমরা যাই দলে দলে মানুষ, তার কাছে যাই বিশ্বাস নিয়ে, যাই তাকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, বিশ্বাস করি। আর তিনি বলেছেন তাই যে ঘরে যে আমার ছবি আছে তাকে যদি তুমি মনে মনে আমার কথা বলো, তোমার কথা বলো, তাহলে আমি শুনতে পাই। কথা ঠিক, কথা একদম ঠিক। এই যে তার কাছে যাই, যে বলি অনেক রকম সমস্যার কথা বলি, তিনি যা বলেন সেটা করতে হয়, সেটা করি। এমন জোর দিয়ে বলেন যে এইটা করা ছাড়া তোমার উপায় নেই। ছেলেটা ক্লাস 8-এ পড়ছে, অঙ্ক করতে করতে আটকে গেছে। সামনে মাস্টারমশাই বসে আছে। তিনি খাতাটা দেখলেন, অর্ধেকটা অঙ্ক করেছে দেখে বললেন, কোথায় আটকেছ, কোন জায়গায় আটকেছ? ও সূত্রটা এক জায়গায় গন্ডগোল করছে। দেখা মাত্রই বলে দিলেন, এই তো, এইটা ঠিক করো। তিনি ঠিক তাই। একটা মানুষকে দেখলেন, অবস্থা শুনলেন, একটা ইম্পালস পান, সঙ্গে সঙ্গে ইম্পালসটা অভ্রান্ত একদম নিখুঁত সূত্রটা ধরিয়ে দেন। এর বাইরে গেলেই কিন্তু বিপদ আছে, না এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে যেতে নেই। কারণ আমি আমার জীবনটাকে চালাতে চালাতে সব সমস্যার সমাধান করতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না। হয়তো কিছু ঝামেলায় পড়ে যেতে পারি। আমি একবার ঝামেলায় পড়ে গেলাম, বুঝলেন। আমার বউটাকে বলে শুনলাম, দেওঘরে যে ঘরটা থাকি, গৃহ সব সকালে খুব গরম। আমার বউটাকে বলে শুনলাম যে বাচ্চাটা তখন
আগুন দিয়ে জিনিস তোলে, দেখো যেন বাচ্চাটা তুমি যে সেলাই করছো ছুত যেন না খায়। বলে আমি ঘুমিয়ে পড়লাম। পরে ঘড়ি দেখলাম আমি প্রায় ৪৫ মিনিট ঘুমিয়েছি। হঠাৎ স্বপ্ন দেখলাম ছেলেটা ছুঁচ খাচ্ছে। স্বপ্নটা এমনভাবে দেখলাম, স্বপ্ন দেখে আমি ঘাবড়ে গেলাম। চোখ খুলে দেখি তখন ওই ছেলেটা, ওর মা ঘুমিয়ে পড়েছে। এই যে ৪৫ মিনিট সময়ের মধ্যে মা সেলাই করতে করতে ঘুমিয়ে পড়েছে। দেখি ও তখন সুচটা সেই দুই গালে করে জিনিস তোলার যে বয়সটা, একটা একটা করে মুড়ি কড়ায় ও তুলে ফেলছে, তুলে জাস্ট মুখে দিতে যাচ্ছে। আমি তখন স্বপ্নটা দেখলাম, তা আমার তখন উঠে ওর হাতটা ধরে উপায় নেই, প্রচণ্ড জোরে চিৎকার করলাম। শুয়ে শুয়ে চিৎকারটা শুনে সুচটা ফেলে দিল বাচ্চাটা। ওর মা উঠে গেল, ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে? তোমাকে যে বলে ঘুমালাম, দেখো ছেলেটা ছুঁচ না খায়। ওই তো ছুঁচ খাচ্ছিল। কেউ নেই দুপুরবেলা। দেওঘরে গৃহ সকালে মানে একটা পাখিও থাকে না। গাছের উপরে সব কোটরে ঢুকে যায়। কেউ নেই দরজায় লক করবে। কে জাগাবে, কে বলবে এই বাজারে? কে বলবে? হ্যাঁ, কেউ নেই। আমি যে হাত, যে মন, যে বুদ্ধি, যে বিবেচনা, যে ক্ষমতা, যে ভালোবাসা, যে প্রেম দিয়ে আমার গুরুকে ধরে রেখেছি, যে মন দিয়ে আমার অবচেতন মন আমাকে বাঁচাবে, তার আড়ালে আছে অবচেতন মন, আমার বুদ্ধি, আমার বিবেক। সে আমাকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? আর তো রাস্তা নেই। কেউ তো ডাকছে না। স্বপ্নে এই ক্ষমতা তার আছে। এইটাই ক্ষমতা। সেই জন্য আমরা মাঝে মাঝে বিপদে পড়ে যাই। বুঝলেন তো? এটা আমার শুকনো বিপদ। শুকনো বিপদ আমি একজনকে বলে শুনলাম, সেও জন্ম দিয়েছে, তারও অচেতন। তাহলে কেউ নেই। আসলে আমার কেউ নেই তিনি ছাড়া। তখন দেখতে পাবো, যদি ভালোবাসা গভীর হয়, প্রেম হয়, তখন সত্যি দেখতে পাবো যে তিনি ছাড়া আমার আর কেউ নেই। স্বামী স্ত্রী উভয় ভাবতে ভাবতে উভয়ের মধ্যে এই যে ধারণা, দেখব সত্যি আমার কেউ নেই, তখন কাছে থেকে জোরে কথা বলতে ইচ্ছা করবে না। ঝগড়া হলে কি হয়? দুজন দুজনের দুহাত দূরত্বে দাঁড়িয়ে আছি। সেও চিৎকার করছে আর আমিও চিৎকার করছি। তাই তো হয়। তা তো হয় না। জোরে চিৎকার কখন করি? যখন মানুষটা দূরে থাকে, কাছে দাঁড়িয়েছে। জোরে জোরে কথা বলছি দুজনেই। তুমিও নাও, আমিও হা। তুমিও হা, আমিও হা। আর প্রতিবেশীরা শুনছে, ছেলেপেলেরা তো শুনছে। আচার্যদেব বললেন, তার মানে তুমি মন থেকে দূরে পাঠিয়ে দিয়েছ। তুমি তোমার বরকে দূরে পাঠিয়ে দিয়েছ। তুমি তোমার বউকে দূরে পাঠিয়ে দিয়েছ। ঘরটাকে তুমি এইরকম করে রেখেছ। প্রেম হবে কি করে? প্রেম তো করতে জানো না, অথচ মুখে পরম প্রেমময় বলছো। তোমাদের বলা উচিত ঠাকুরকে পরম তাণ্ডবময়। তিনি রসিকতা করেন। মাঝে মাঝে এই রসিকতা করেন বলে তোমাদের পরম প্রেমময় বলা উচিত না, পরম তাণ্ডবময় বলা উচিত। যেদিন এই প্রেম আমাদের ভিতরে আসে, যদি সত্যি করে মনে প্রাণে তাকে পরম প্রেমময় বলি, তাহলে এই প্রেম আমার আসবেই আসবে। ডুব দেন, আমরা ডুব দিইনি। আমার বোঝা নিয়ে আমি বসে আছি। আমি তো সব খুলে ডুব দিইনি। সমুদ্রে চান আপনারা তো অনেক করেছেন, নয় সবাই সমুদ্রে একবার গেছেন, পুকুরে চান করেছেন। যখন জলের তলায় ডুব দিয়ে কত কোটি কোটি গেলেন, জল মাথার উপর রেখা থাকে, কোটি কোটি গ্যালন জল মাথার উপরে থাকে, কিন্তু আমার ভাল লাগে না। কিন্তু ২ কলসি জল, ১ কলসি জল যখন মাথায় নিয়ে ভারে উঠি, তখন আর ভারটা আমি সহ্য করতে পারি না। আমার ঘাড় নুয়ে যায়। কেন যায়?
একই তো জল, ওই তো তুমি জলের তলায় ডুবেছিলে, তখন তো অনেক জল ছিল তোমার মাথার উপরে, অথচ একই জল তুমি নিচ্ছ, কেন তোমার ভালো লাগছে না? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, তুমি বিচ্ছিন্ন করে নিজে বিচ্ছিন্ন করছো। যে তুমি যখন ডুব দিচ্ছিলে জলে, তখন তোমার ভারটা আগে জল হরণ করেছে, তুমি তাতে ডুব দিয়েছো, তোমার ভারটা আগে তিনি নিয়ে নিয়েছেন, আর ভার লাগবে না। আর তুমি যে তাকে তুলে নিয়েছো, বিচ্ছিন্ন করেছো, নিজের মাথায় চাপিয়েছো, ওই জন্যই ভার বুঝতে পারছো না। এই ব্যাপার, যখন আমরা তার প্রেমে ডুব দিই, তাতে ডুব দিয়ে আমার সব কিছু তিনি হরণ করেন, প্রেমে পূর্ণ করে দেন। আর এই প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, এই যে আপনারা আটকে আছেন, দেখুন পাশে আনন্দবাজার চলছে, সব লোক খেয়ে চলে গেল, একবারও আপনাদের মনে হচ্ছে না পেটে খিদে আছে, কারণ অনেকক্ষণ বসে আছেন। আপনারা 2 ঘন্টা হয়তো বাড়িতে কিছু খেয়েও আসতে পারেননি। যে কথাগুলো মিস করে যাবেন, এই যে এই কথাগুলো বলতে এসেছি, মিস করে যাবে। এই যে দেখুন না, আপনারা উঠতে ইচ্ছা করছে না, একটা মানুষকেও আমি উঠতে দেখলাম না। এই পর্যন্ত এই যে প্রেম, তাহলে খিদে না মিটিয়েও শরীরটাকে বাঁচানো যায়। এইটাই সাধনা। এই সাধনা আমাদের তো সাধু মনীষী আছে, অনেকে একটা পাতা খেয়ে দিন কাটায়, 3 দিন না খেয়েও কাটায়, 7 দিন না খেয়েও কাটায়। পেটে খাদ্যটা যে তাপ সৃষ্টি করে, সেটা যে অন্যভাবে নেয়, পেটে খাদ্যটা যে পেট্রোলের মতো তাপ সৃষ্টি করে, আর সেটাই রক্ত সঞ্চালন করে, সিস্টেমকে বাঁচিয়ে রাখে। আপনাদেরও তাই হচ্ছে, খিদে নাই আছে, ক্ষুধা সেটা সব ভরিয়ে দেয়, আপনারা সেজন্য বসে আছেন। এই যে বসে থাকার ব্যাপারটা, আমার গুরু তিনি আমাকে সব দেবেন বলে আসছেন, বসে আছেন। তিনি MA পাস টিচারকে আমি দিয়ে দিলাম, আমার ছেলেকে যদি ওই ছেলেকে টিচারকে না ছাড়ে, ও MA পাস পর্যন্ত করাইয়া দেবেই দেবে, তার সে ক্ষমতা আছে। আমার গুরু এত বিরাট, তিনি তিনি সব বুঝতে পারেন, আমি বুঝে গেছি তিনিই সব পারেন। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই, সকলকে আমার আনন্দিত জয় গুরু।